ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা.সম্রাট কিচেন। আজকে আমি বানাবো পিলা পটেটো। তো আমি এখানে কী নিয়েছি আর কীভাবে বানাচ্ছি দেখে নাও। আমি প্রথমে এখানে নিয়েছি 8টা সিদ্ধ করে নেওয়া আলু, আর আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি হাফ চামচ জিরে, আর হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 হিং, আর এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কিছুটা ধনেপাতা কেটে নিয়েছি, এখানে 4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর নিয়েছি 4টে কারি পাতা। তো দেখো আমি এখানে আলুটাকে কীভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো আলুটাকে এরকমভাবে ছোট ছোট করে কেটে নেবে। আমি আরেকটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এরকমভাবে ছোট ছোট করে আলুগুলোকে কেটে নিলে কিন্তু আলুর ভিতরে মশলাগুলো ভালোভাবে যাবে। তো আমি এরকমভাবেই সব আলুগুলো কেটে নেব। তো দেখো আমার সব আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেল দিয়েই বেশি ভালো লাগে। তো তেলটাকে একটু গরম হতে দেব। তো দেখো আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমি সব কিছু দিয়ে দিচ্ছি, কারি পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, হলুদ, লবণ, হিং সব একসাথে দিয়ে দিচ্ছি। এটাকে এবার ভালো করে লাল করে ভেজে নেব। এই রেসিপিটাকে কিন্তু এখানে পিলা পটেটো বলে, তো তোমরা চাইলে হলুদ আলু বলতে পারো। তো দেখো এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি 1 মিনিট মতো ভালো করে ভেজে নেব। তো দেখো আমাদের এটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। তো এবার আমি ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। তো দেখো আমি এবার এটাকে মিক্স করে তুলে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। তো এভাবে আমি সব আলুগুলোকে তুলে নেব। দেখো আমাদের আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও।